অনেক বছর আগে চন্দ্রপুর নামে একটি দূরবর্তী জঙ্গলে জুরি নামে একটি গর্বিত টিয়া পাখি বাস করত। জুরির উজ্জ্বল সবুজ পালক এবং একটি অত্যাশ্চর্য চক্ষু ছিল, যা সবাইকে তার প্রশংসা করতে বাধ্য করেছিল। জুরি তার সৌন্দর্য ও শক্তির জন্য পরিচিত ছিল। বনের প্রতিটি পাখি তার প্রশংসা করতে জড়ো হতো। জুরি, তুমি এখানকার সবচেয়ে সুন্দর পাখি। তোমার পালকগুলি রোদে জ্বলজ্বল করে এবং তোমার চক্ষুটি খুব তীক্ষ্ণ। এত সুন্দর পাখি আর কেউ দেখেনি, বলল অন্য প্রাণীরা। জুরি তার বুক ফুঁকিয়ে উত্তর দেয়, অবশ্যই আমি সুন্দর। আমি ভালো করেই জানি আমার সৌন্দর্য এই বনের সবকিছুর ঊর্ধ্বে। এই কারণেই আমি এখানকার সমস্ত প্রাণীর রাজা। তাদের সকলের উচিত আমার উপাসনা করা। আরে সত্যিই তো জুরি, তোমার এই পুরো জঙ্গল শাসন করা উচিত, একজন বয়স্ক টিয়া পাখি বলে। কিন্তু জুরি এতে সন্তুষ্ট হয়নি। সে আরও চাইছিল, শুধু এই ছোট জায়গাটি নয়, আমার সমস্ত দেশের শাসক হওয়া উচিত। আমি জগতের রাজা হওয়ার যোগ্য, সে গর্ব করে। একদিন তার বর্তমান রাজ্যে ক্লান্ত হয়ে জুরি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমি একটা নতুন জায়গায় যাব, যেখানে আমার সৌন্দর্য ও শক্তি সত্যিই প্রশংসিত হবে, সে ভাবল। এবং তাই সে উড়ে চলে যায়, দূর দূরান্তে ভ্রমণ করে। দীর্ঘ সময় উড়ানের পর সে সূর্যনগর নামে একটি নির্জন জমি খুঁজে পায়। এটি সোনার মাঠ এবং ঝলমলে নদীর জায়গা ছিল। আমার মতো রাজার জন্য এটাই নিখুঁত জায়গা, একটা উঁচু ডালের উপবসে জুরি ভাবল। সে যখন সেখানে বসেছিল, তখন একদল পাখি তার কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন জুরি বলল, আমি জুরি, সমস্ত পাখির রাজা। আমি এই সুন্দর ভূমি শাসন করতে এসেছি। আমি মহানতার জন্য নির্ধারিত, সে গর্বের সঙ্গে ঘোষণা করল। অন্য পাখিরা অপ্রস্তুত হয়ে একে অপরের দিকে তাকাল। কালিদ নামে একটি বৃদ্ধ কাকটা বলে, জুরি, তুমি সুন্দর হতে পারো, কিন্তু রাজা হওয়ার জন্য কেবল চেহারার চেয়ে আরও বেশি কিছু প্রয়োজন। তোমাকে অবশ্যই তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। বুদ্ধি? আমার বুদ্ধির দরকার নেই। আমি ইতিমধ্যেই সর্বশ্রেষ্ঠ, জুরি জবাব দেয়। সে গর্ব করতে থাকে, কিন্তু কালিদ রাজি হয়নি। কালিদ বলল, তুমি যতই সুন্দর হও না কেন, তুমি যদি এই দেশে শান্তি ও ঐক্য আনতে না পারো, তবে তুমি রাজা হতে পারবে না। হতাশ হয়ে জুরি ভাবল, আমি তাদের দেখাবো। আমি প্রমাণ করব যে আমি সেরা। এবং তাই সে আরও জমি অন্বেষণ করতে শুরু করে, এমন একটি জায়গা খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় যেখানে তার সৌন্দর্য আগের মতোই উদযাপিত হবে। উড়ন্ত অবস্থায় সে বনের মাঝখানে একটি সুন্দর হ্রদ দেখতে পায়। এই হবে আমার রাজত্ব। কিন্তু সে যখন হ্রদের ধারে বসেছিলেন, তখন মীরা নামে আরেকটা বুদ্ধিমান ঈগল তার কাছে এসে পৌঁছয় ও বলে, তুমি অনেক দূর গিয়েছ, কিন্তু এখনো কিছু শিখলে না। সৌন্দর্য ম্লান হয়ে যায়, কিন্তু প্রজ্ঞা ও দয়া স্থায়ী হয়। বলল মীরা, আমাকে উপদেশ দেবে না। আমি জুরি, রাজা। আমি এই দেশ শাসন করব। মীরার পরামর্শ শুনতে অস্বীকার করে জুরি এবং চিৎকার করে ওঠে। যাই হোক, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে জুরি বুঝতে শুরু করে যে সে যেখানেই যাক না কেন, কেউ তাকে রাজা হিসাবে বিবেচনা করে না। পশুরা তার গর্বকে সম্মান করত না এবং কেবল তার সৌন্দর্যই তাদের জয় করার জন্য যথেষ্ট ছিল না। সে বুঝতে শুরু করেছিল যে একজন শাসক হওয়ার অর্থ একজনের চেহারার জন্য প্রশংসিত হওয়ার চেয়ে বেশি। একদিন সে নম্রভাবে চন্দ্রপুরে ফিরে আসে। সে বুঝতে পেরেছিল যে প্রজ্ঞা, দয়া এবং নেতৃত্বই আসলে গুরুত্বপূর্ণ। তারপর থেকে জুরি আর তার সৌন্দর্য নিয়ে গর্ব করত না। সে এমন একজন নেতা হিসাবে কাজ করেছিল যে অন্যদের সম্মান অর্জন করেছিল। এবং এইভাবে গর্বিত টিয়া পাখিটি শিখেছিল যে প্রকৃত মাহাত্ম্য চেহারা থেকে নয়, হৃদয় থেকে আসে। গল্পের এই সংস্করণটি মূল সারমর্মটি রাখে, তবে এতে পরিবর্তিত কাঠামো, জুরি, কালিদ এবং মীরার মতো নতুন চরিত্রের নাম এবং একটি ভিন্ন জায়গা, চন্দ্রপুর রয়েছে, যেখানে টিয়া পাখিটি তার যাত্রা শুরু করে।